ফের মদনের নিশানায় অভিষেক। মমতা তৃণমূল ছেড়ে নব তৃণমূলে যোগ দেওয়ার দিনেই আক্রমণ। রবিবার ফেসবুক লাইভেও তোপ। গতকাল ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা আক্রমণ মদন মিত্রর। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম, আমিও ছিলাম, আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল 15 days বিফোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সবকিছুর জন্য দায়ী, আমায় আপনারা মুক্তি দিন, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি। তার উত্তরে অভিষেক আমাদের বললেন যে আমি যে ছেড়ে দেবো তার বদলে আমায় কি দেবে। আমরা বললাম এটা তো বিয়ের পাকা দেখা নয় যে তুমি গলার হার দেবে আমি তোমায় আংটি দেবো। তখন বললো তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। আমেরিকা ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট, আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? তাহলে একটা কাজ করুক, আমি যা যা বলবো সেই কন্ডিশন গুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুষ সঙ্গে কথা বলছে, যে জিতা ওই সিকান্দার, বিজেপি জিতে গেছে, তুমি পদত্যাগ করো। উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, এক্ষুনি পদত্যাগ করো, চলে আসুন আপনারা, সব ড্রামা, কেউ ফিরবে না। আপনি যদি নাটকের চূড়ান্ত মুহূর্তটা ভিলেনের মতো হিরোর জায়গায় নিজেকে পেশ করে নিজে পছন্দ করেন তাহলে তো হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে একটা ক্রিমিনাল ইনস্টিংক্ট আছে, ওর মধ্যে একটা কোনো অন্যায় করা বা কোনো দুর্ঘটনা ঘটানোর একটা সাহস আছে। আমি বলেছি যে আমার জীবনে ইতিমধ্যেই একবার প্রাণনাশের চেষ্টা হয়েছে কামারহাটিতে, এবং সেটা খুবই মারাত্মকভাবে আমি কোনোভাবে মিটেছি, কিন্তু তার সঙ্গে অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগাযোগ নেই। আমি বলতে চেয়েছি অভিষেকের মধ্যে সেই ক্রিমিনাল ইনস্টিংক্ট আছে, ও যদি মনে করে তাহলে অনেক কিছু করতে পারে, কিন্তু করেনি। করতে পারে আর করেছে, দুটোর মধ্যে তফাৎ আছে।